হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের ক্ষমতা দিতে সম্পূর্ণ অবাধ ও সুস্থ নির্বাচনে নির্বাচিত হাবের কমিটিকে ভেঙে 2018 সালের ফ্যাসিস্ট হাসিনার জালিয়াতির রাতের ভোটের 33 ডিসির অন্যতম কুখ্যাত রিটার্নিং অফিসার, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, হাবের প্রশাসক জনাব দাউদুল ইসলাম, নির্বাচন কমিশনার ফিরোজ আলম মামুন, আপিল বোর্ডের চেয়ারম্যান মুর্শেদ জামান, এদের পরস্পরের যোগসাজশে বিশেষ কিছু ব্যক্তিকে হাবের ক্ষমতা বসানোর জন্য নির্বাচনের নামে এই প্রহসনের আয়োজন করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ভোট চুরির কারিগর হাবের প্রশাসক নিয়োগ পাওয়ার পর হতেই সুপরিকল্পিতভাবে একটি গোষ্ঠীকে হাবের ক্ষমতায় বসাতে তৎপর হয়ে ওঠে। গত 19 ফেব্রুয়ারি সরকারি এক আদেশে উক্ত দাউদুল ইসলামকে ওএসডি করা হয়। নির্বাচনের সর্বময় ক্ষমতা ও দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও পুরো নির্বাচনটি কুখ্যাত এই দাউদুল ইসলাম নিয়ন্ত্রণ করেন। পরিচালনাও তার পছন্দের প্রার্থীদের জিতিয়ে ভোট ও ফলাফল ঘোষণার মহাজালিয়াতি করে সম্পূর্ণ বেআইনিভাবে হাবের দায়িত্ব তার পছন্দের ব্যক্তিদের হাতে গতকাল তুলে দেয়। সুস্থ হজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী হাব আজ তার ঐতিহ্য হারাতে বসেছে। 2018 সনের দিনের ভোট রাতে করার মহাকারিগর কুখ্যাত দাউদুল ইসলাম ও তার অনুগত নির্বাচন কমিশন, আপিল বোর্ড হাবের নির্বাচনে মহাজালিয়াতির কিছু চিত্র, তথ্য, প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইরা, নির্বাচনী তফসিলের বাণিজ্য সংগঠন আইন 1994 এর ধারা 18 উপধারা 4, 5, 6 অনুসরণ করা হয়নি। অর্থাৎ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা, আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করার আগেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করে অফিস বেয়ারার নির্বাচনের কাজ চূড়ান্ত করে ফেলেছেন, যা সম্পূর্ণরূপে বেআইনি। আমরা ভোট পুনঃগণনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই আপিল করেছিলাম, কিন্তু ভোট পুনঃগণনা করা হয়নি। অদ্যাবধি কতটি ব্যালট পেপার ছাপানো হয়েছে, নির্বাচন শুরুর পূর্বে ভোট কেন্দ্রে ব্যালট পেপার কতটি আনা হয়েছে তা চেক করা, হিসেব করার কোনো সুযোগ প্রার্থী বা পোলিং এজেন্টদেরকে দেওয়া হয়নি। ভোট গ্রহণ শেষে সকল প্রার্থী বা তাদের প্রতিনিধির সামনে ভোট গণনা করার বিধান থাকলেও আমাদের অগোচরে নির্বাচন বোর্ড ও তাদের পছন্দের লোকদের দিয়ে ব্যারিকেড দিয়ে ব্যালট গণনার নামে প্রহসন করে পূর্ব পরিকল্পিত ফলাফল দ্রুত ঘোষণা করে দেয়। প্রার্থীর বাহিরেও এমন লোকদেরকে থাকতে দেওয়া হয়েছে যাদের ভোট গণনার সময় উপস্থিত থাকা সম্পূর্ণ বেআইনি। ভোট গ্রহণ শুরুর সময় আমাদেরকে ব্যালট পেপার দেখাতে বা কোনো ব্যালট বৈধ অবৈধ তা চেক করতে দেওয়া হয়নি। কোনো আবেদন নিবেদন করেও ব্যালট চেক করার সুযোগ পাওয়া যায়নি। ব্যালট পেপার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ না দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করার জন্য আমাদের প্রতিপক্ষের ব্যালট সবগুলো বৈধ বলে মেশিনে গণনা করে তাদের প্রার্থীদের বিজয় বলে মৌখিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। হাবের সংঘবিধির 40 ধারায় ভোটের গণনার পর ফলাফল শীট তৈরি করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের প্রতিনিধিদের স্বাক্ষর নেওয়ার বিধান থাকলেও ফলাফল শীট আমাদেরকে দেখানো হয় না। অদ্যাবধি কতটি ব্যালট অবৈধ বা বাতিল হয়েছে তাও অবহিত করা হয়নি। হাবের সংঘবিধির কোথাও কাউন্টিং মেশিনে ভোট গণনা করার, অর্থাৎ ইভিএম মেশিনে, আপনারা যারা জানেন, ভোট গণনা করার কথা না থাকলেও কাউন্টিং মেশিন দিয়ে, ইভিএম মেশিন দিয়ে ভোট গণনা করা শুরু করলে আমাদের আপত্তির মুখে প্রশাসক নিজে স্বীকার করেন মেশিনে গণনার পর আবার ম্যানুয়ালি গণনা করা হবে। আপনাদের অভিযোগের ভিত্তিতে আবার ম্যানুয়ালি গণনা করা হবে। তার স্বীকারোক্তির বক্তব্যের ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, কিন্তু মেশিনে ভোট গণনার নামে প্রহসন করে মৌখিকভাবে ফলাফল ঘোষণা দিয়ে আর ম্যানুয়াল গণনা করার সুযোগ দেওয়া হয়নি। যেখানে মেশিনে ভোট গণনা করা হয়েছে তার আশেপাশেও প্রার্থী বা অন্য কারো যাওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। সেখানে যাওয়ার প্রবেশদ্বারে প্রশাসক দাউদুল ইসলাম ও নির্বাচন কমিশন ব্যারিকেড দিয়ে বসেছিলেন যেন কেউ ব্যালট পেপার বা কাউন্টিং দেখতে না পারে। অনিয়মটা হচ্ছে নির্বাচন কমিশনের যে নিয়মগুলো আছে, নীতিমালাগুলো আছে, এটার কোনোটারই ওনারা পালন করেননি। ব্যালট চেক করা, তারপরে আমাদের পোলিং এজেন্টদেরকে এগুলো দেখানো, তারপরে ভোট গণনার সময় আমাদেরকে ক্লিয়ার করে ওনারা বলেছে যে আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা সবাই জানেন আপনারা, যে ইভিএম এর যে জালিয়াতি হয় ভোট গণনায়, এটার কারণে মহামান্য হাইকোর্ট কিন্তু ইভিএম কে বাতিল করেছে জাতীয় নির্বাচনে। বাট এই সুযোগটাকেই আমাদের এই প্রশাসক কাজে লাগিয়েছেন। আমি মনে করি ইভিএম এর মাধ্যমে উনি ভোট গণনার মধ্য দিয়ে এই ভোট আমরা যদি ফিজিক্যালি করতে যাই তাহলে এখানে অনেক ডিফারেন্স তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি, মনে করি। এটা ওনাকে বারবার বলার পরেও যে নিয়ম আছে যে আমরা 48 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে আপিল বিভাগে, আপিল বোর্ডে আমরা আপিল করব। আমরা আপিল করার পরে আপিলের শুনানি হবে এবং আপিল সিদ্ধান্ত দেওয়া হবে, তারপরে ফলাফল ঘোষণা করা হবে। ওনারা আপিলের শুনানিও করেন নাই, আমাদেরকে আপিলের কোনো সিদ্ধান্তও জানান নাই, বাট ওনারা ফলাফল
ঘোষণা না দিয়ে, আংশিক ঘোষণা দিয়ে শুধুমাত্র কার্যকরী কমিটি এবং সামান্য কিছু আঞ্চলিক কমিটিকে তারা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে দিচ্ছে। এবং তাড়াহুড়ো করে গতকাল শনিবার বন্ধের দিনে তারা এই কাজটা করেছে। এর মধ্যে আমরা সকালে যখন হাবে যোগাযোগ করতে গেছি তখন হাব বন্ধ ছিল, হাবের অফিস তখন বন্ধ ছিল। তারা একটা 5 স্টার হোটেলে গিয়া অথবা 3 স্টার হোটেলে গিয়ে তারা একটা জমকালো আয়োজন করে এই প্রোগ্রামটা করে ফেলছে। এতেই বোঝা যায় তাদের মধ্যে একটা দূরভিসন্ধি কাজ করেছে। আমরা চাচ্ছি এই ভোটগুলো পুনর্গণনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সবার সামনে প্রয়োজনে সাংবাদিক ভাইরাও থাকবেন, যাদের সবার সামনে আমরা ভোট গণনার জন্য আবেদন জানাচ্ছি। এবং এই ভোটগুলো কোথায় কি অবস্থায় আছে তারা যাতে কোনোভাবে এগুলোকে কোনো ম্যানিপুলেট করতে না পারে সেটার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা অনুরোধ জানাচ্ছি। ব্যালট পেপার ভোট গণনার পরে প্রার্থী অথবা পোলিং এজেন্টের সামনে ব্যালট পেপার খোলা হয়, বৈধ অবৈধ ব্যালট চেক করার সুযোগ দেওয়া হয়। এখানে বৈধ অবৈধ ব্যালট পেপার চেক করার কোনো সুযোগ দেওয়া হয় নাই, 1 নম্বর। 2 নম্বর, এরা কাউন্টিং মেশিনে কাউন্টিং করেছেন। এই কাউন্টিংটা মনে করেন এমন এক জায়গায় ফিট করেছে, মেশিনটা ফিট করে এই কুখ্যাত এই দাউদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার এই যে মনে করেন এই জায়গার মধ্যে চেয়ার দিয়ে বসেছে, ওর অনুগত লোকগুলিকে ওখানে বসেছে। কোন প্রার্থীর কোন পোলিং এজেন্টের ওই মেশিনের কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই রাখে নাই। তার ছবি আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি ভিজিটিং কার্ড দিয়ে যাবেন, যে যে প্রয়োজন মনে করেন আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিওগুলি এবং ছবিগুলি দিয়ে দেব। অর্থাৎ ব্যালট চেক করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমাদের ব্যালটগুলিকে ওদের ইচ্ছা মতো অবৈধ ঘোষণা করে, ওদের ব্যালটগুলিকে বৈধ ঘোষণা করে, এটা তো আমি ধারণা করতেই পারি তারা সম্পূর্ণ রেজাল্টটা ম্যানিপুলেট করেছে। এবং এই স্ক্রিনের মধ্যে যখন ব্যালট পেপার গুলো প্রদর্শিত হয়েছে, অনেক ব্যালট পেপার আমরা দেখেছি বাতিল যোগ্য, কিন্তু ফলাফলে তার প্রতিফলন আমরা দেখি নাই। এইরকম অসংখ্য অনিয়ম করার পরে তাদের কাছে পুনর্গণনার আবেদন করা, ব্যালটটা চেক করতে দিতে আবেদন করার পরেও দেয়নি। ওরাই ব্যালট পেপার গুলি, এই দাউদুল ইসলাম এবং নির্বাচন কমিশন ওরা মিলে এই ব্যালট পেপার গুলি ওদের মতো করে প্যাকিং করে নিয়ে আমাদের কোন প্রার্থীকে কোন পোলিং এজেন্টকে না দেখিয়ে এই ব্যালট পেপার নিয়ে নির্বাচন কেন্দ্র থেকে পলায় গেছে। কোথায় যে নিয়ে রাখছে আমরা সেটা আজও জানি না। উপদেষ্টা বরাবর দরখাস্ত দিয়েছি ব্যালট পেপার গুলো যেন তার নিয়ন্ত্রণে নেওয়া হয়। সচিব মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি, ডিসি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি। আপিল বোর্ডে বারবার অনুরোধ করার পরে 27 তারিখে একটা শুনানি ডেট দিয়েছিল, সেখানে আমরা বলেছি এই পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয় নাই। অর্থাৎ আপনার মূল কথা হইল রেজাল্ট আগে ঘোষণা করে রেজাল্টের মতো করে তারা ব্যালট তৈরির কার্যক্রম পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমাদেরকে ব্যালট গুলো দেখায় নাই, পুনর্গণনার দাবিটাও বিবেচনা করে নাই। যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে তাহলে ব্যালট দেখাইতে পুনর্গণনা করতে মাত্র 537টা ভোট কাউন্ট হয়েছে ঢাকায়, 537টা। এর মধ্যে প্যানেল ভোট 300-র উপরে, প্রায় 350 প্যানেল ভোট হইলে 537টা ভোট হলে বাকি ভোট থাকে কয়টা? টোটাল ম্যানুয়াল করতেও প্যানেল ভোট করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, টোটাল ম্যানুয়াল করতেও আপনার সর্বোচ্চ 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগবে। সেই গণনা আয়োজন করা হয়নি। আপিলের শুনানি নিষ্পত্তি করার আগে নির্বাচনের চূড়ান্ত ফলাফল দিয়ে দেওয়া এবং ফলাফল দিয়ে অফিস দ্বারা নির্বাচন শেষ করা ইতিহাসে নজিরবিহীন, সম্পূর্ণ বেআইনি।